প্রেজেন্ট পার্টিসিপল এর আগের বার বুঝিয়ে দিয়েছিলাম জিরান্ড। জিরান্ডের মধ্যেও ভার্বের শেষে আইএনজি যোগ হয়, প্রেজেন্ট পার্টিসিপের ক্ষেত্রেও আইএনজি যোগ হয়। তাহলে এখানে রানিং, আর এইটা আমি একটা দিচ্ছি এই একটা রানিং। তাহলে কোনটা জিরান কোনটা হচ্ছে পার্টিসিপেল, কোনটা জিরান কোনটা পার্টিসিপেল? এখানে ওটা রানিং আছে, এখানে ওটা রানিং আছে। ডু নট জাম্প ফ্রম দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিও না। রানিং ইজ এ গুড ফর হেলথ, দৌড়ানো হয় স্বাস্থ্যের পক্ষে ভালো ভালো। তাহলে কোনটা জিরান কোনটা হচ্ছে পার্টিসিপেল? এইটা কিন্তু হচ্ছে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। এটা হচ্ছে জিরান, কারণ চলন্ত ট্রেন নাউনের আগে এইটাকে কোয়ালিফাই করছে। রানিং চলন্ত, উড়ন্ত, ফুটন্ত যখন থাকবে তখন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আর এটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন। এই যেমন রানিং, এরপর কিন্তু কোনো নাউন নাই, এরপর কোনো নাউন আছে। নাউনটাকে কোয়ালিফাই করতেছে কি? চলন্ত ট্রেন। আর এটা হচ্ছে দৌড়ানো হয়, গুড ফর হেলথ। তার প্রেজেন্ট পার্টিসিপেল। আর ওইটার মধ্যে রানিং ভার্বের সাথে যদি আইএনজি থাকে, জিরান্ড হবে, পার্টিসিপেল হবে, আরেকটা কি হবে? যেমন হি ইজ ইটিং ফিশ, তাহলে এখানেও ইটিং আছে, তাহলে এটা কি হচ্ছে? ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। পার্টিসিপেল জিরান ইটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার আগে ভার্ব আছে। হি ইজ ইটিং ফিশ, সে ভাত, সে মাছ খাচ্ছে। তাহলে জিরান পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার তিনটে কিন্তু আপাতত আর কিচ্ছুতে ভাগ হবে না। রানিং ট্রেন আছে, যেমন বল দেখি উড়ন্ত, যে উড়ন্ত দিয়ে কি বাক্য হতে পারে? I saw a flying bird, আমি একটু উড়ন্ত পাখি দেখেছিলাম। তাহলে এইটাকে তখন বোঝা যাবে। দেখ, যেমন সুইমিং পুল, বিআইআরডি ঠিক আছে। যেমন সুইমিং পুল হলো হি প্র্যাকটিস, সে প্র্যাকটিস করে সুইং ইন দ্য সুইমিং পুল। কি হবে এটা, জিরান না পার্টিসিপেল? হি প্র্যাকটিসেস সুইম ইন দ্য সুইমিং পুল, সে সুইমিং পুলে সাঁতার প্র্যাকটিস করছে। কি হবে এইটা? জিরান। কেন হলো? এইটাকে যদি উল্টে দেওয়া যায়, পুল ইজ সুইমিং, পুলটি কি সাঁতার কাটে? কিন্তু এখানে রানিং ট্রেন, ট্রেন ইজ রানিং, ট্রেন চলছে। ফ্লাইং বার্ড, বার্ড ইজ ফ্লাইং, যদি ঘুরিয়ে দেওয়া যায়, তার এবারে এই ভার্বের সাথে যদি ইজ এম আর যোগ, মানে ইজ বা আর যোগ করে এইটা করে, তার একটা বাক্যটা সম্পূর্ণ হবে। কিন্তু এটা এটা সম্পূর্ণতা লাভ করলো না। তাহলে ভার্বের সাথে আইএনজি ভাষা তারপর তিনটা হয়,
পার্টিসিপেল হয়, জিরান হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্ব শেষে যখন আইএনজি যোগ হয়ে যাবে। বুঝা গেল? তারা ভার্ব শেষে আইএনজি যোগ হলে পারে নাউন হবে, অবশ্যই নাউন। তখন যখন মানে জিরান হিসেবে ব্যবহার করা হবে। বাদ বাকির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভার্বের শেষে আইএনজি যোগ করলে কিন্তু মানে যে নাউন নাও হতে পারে। এখানে নাউন আছে, ট্রেনের আগে সেটাকে কোয়ালিফাই করছে, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে নাউন হিসেবে সাবজেক্টে ব্যবহার করা হয়েছে। তারপরে প্রেজেন্ট সেদিন বোঝানো হয়েছিল কি জিরান, আজ বোঝাল প্রেজেন্ট পার্টিসিপেল। আরটা কি আছে? পারফেক্ট পার্টিসিপেল। সেটা আবার পরে ক্লাসে আমরা আর কি বুঝিয়ে দেবো।